নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড দাবদাহের পরে আসে আষাঢ়। প্রথম বৃষ্টির ফলে ধরিত্রীর সাথে সাথে পৃথিবীর সকল প্রাণীকুল স্বস্তি পায়, তাদের তৃষ্ণা নিবারণ হয়। জীবনকে নতুনভাবে স্বাগত জানায় এই প্রকৃতি। এরপরেই আসে পবিত্র শ্রাবণ মাস। বৃষ্টির ফলে মাটি এবং তার সাথে সাথে প্রকৃতি শান্ত হয়ে ওঠে, মাটি থাকে ভেজা। এই পবিত্র মাসটি ভগবান শিবের পূজার জন্য উৎসর্গীকৃত। দেবাদিদেব মহাদেবকে বলা হয় আশুতোষ। সনাতন হিন্দু ধর্মে যে দেবতা অল্পেতেই সন্তুষ্ট হন। শ্রাবণ মাসের আগমন মানেই ভগবান শিবের আরাধনা। শ্রাবণ মাসের বহু নামও রয়েছে শাস্ত্রীয় মহিমা। আমাদের ঋষিগণ এবং কবিরা শ্রাবণ মাসের কীর্তি রচনা করেছেন। লক্ষ লক্ষ ভক্তরা শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করেন। মনস্কামনাও পূর্ণ হয় এই মাসে শিবের আরাধনার ফলে। আজকের পর্বে আমরা জানব শ্রাবণ মাসের মাহাত্ম্য কি, কেন শ্রাবণ মাসে শিব আরাধনা করতে বলা হয়, শ্রাবণ মাসে কিভাবে চলা উচিত, শ্রাবণ মাসে শিব আরাধনা করলে কি লাভ পাওয়া যায়, শ্রাবণ মাসে আমরা কেমন খাবার গ্রহণ করব। আসুন জেনে নিই শ্রাবণ মাস উদযাপনের মহিমা। শ্রাবণ মাসে প্রকৃতি নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে। গাছপালা থেকে শুরু করে নদ নদী, পশু পাখি, পরিবেশের সকল ক্ষেত্রে দেখা যায় এক প্রাণবন্ত শক্তি। ঋতু পরিবর্তনের এক বিশেষ সময়ে পরিবেশকে নবশক্তিতে ভরিয়ে তোলে শ্রাবণ মাস। শ্রাবণ মাসের এই পরিবেশের পরিবর্তনের সঙ্গে গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। পবিত্র শ্রাবণ মাস, ভগবান শিবের সঙ্গে রয়েছে এর গভীর সংযোগ। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো, উপবাস পালন আধ্যাত্মিক এবং ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী। হিন্দু ধর্মের পঞ্জিকা অনুসারে চন্দ্র মাস দুটি প্রধান পদ্ধতিতে গণনা করা হয়: পূর্ণিমা এবং অমাবস্যা। ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে অমাবস্যার পরে নতুন মাস শুরু হয়, আবার কিছু কিছু রাজ্যে পূর্ণিমার পরে নতুন মাস শুরু হয়। এই কারণে উত্তর দক্ষিণ অথবা পূর্ব ভারতে শ্রাবণ মাস কখনো কয়েকদিন আগে শুরু হয়, আবার কোথাও কয়েকদিন পরে শুরু হয়। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলিতে শ্রাবণ মাসের মাহাত্ম্য আমরা পাই স্কন্দ পুরাণ থেকে বায়ুপুরাণ। প্রত্যেকটি প্রধান ধর্মগ্রন্থে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র মাস বলা হয়েছে। আমাদের ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণের কাশীখণ্ড, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, শ্রীমদ্ভাগবত, বায়ুপুরাণ প্রত্যেকটি মাসেই শ্রাবণ মাসের মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শ্রাবণ মাসের সোমবারগুলিতে উপবাস করা, শিবলিঙ্গে জল অভিষেক করার কথা বলা হয়েছে। এছাড়া শ্রাবণ মাসে ভগবান শিবের সবচেয়ে প্রিয় বেলপাতা, জল এবং দুধ নিবেদনের আধ্যাত্মিক বর্ণনাও রয়েছে। বলা হয় শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করলে 100টি যজ্ঞ করার মতো আশীর্বাদ লাভ করা যায়। শ্রাবণ মাসে ভগবান শিবের উদ্দেশ্যে উপবাস রাখলে ভগবান শিব আমাদের সকল প্রার্থনা শোনেন। শ্রাবণ মাসে পবিত্র নদীতে স্নান করা, অভাবীদের দান করা, ভগবান শিবের নামে প্রার্থনা করলে ভগবান শিব আমাদের মোক্ষ দান করে থাকেন। এমনই আমরা আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলি থেকে জানতে পারি। ভগবান শিবকে পতি রূপে পাওয়ার জন্য মা পার্বতী করেছিলেন কঠোর তপস্যা এবং রেখেছিলেন উপবাস। এটি ঘটেছিল শ্রাবণ মাসে। তাই বলা হয় শ্রাবণ মাসে ভগবান শিবের অর্চনা করলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, ভগবান শিবের মতো স্বামী লাভ করা যাবে। পূর্বজন্মে মা পার্বতী রাজা দক্ষের কন্যা সতী রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শিবের স্ত্রী ছিলেন তিনি।
পরবর্তী জন্মে তিনি পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং শৈশব থেকেই তার স্বপ্ন ছিল ভগবান শিবকে পতি রূপে পাবার। এটি শ্রাবণ মাসে ঘটেছিল। ভগবান শিবের উদ্দেশ্যে তিনি উপবাস রেখেছিলেন এবং পুজো করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন মা পার্বতী। অন্যদিকে ঋষি মার্কণ্ডের কথা জানা যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাধ্যমে তিনি অমরত্ব লাভ করেন। এছাড়াও জানা যায় শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়। সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেন ভগবান শিব। এই কারণে শ্রাবণ মাসের এত গুরুত্ব। ভগবান শিবকে সন্তুষ্ট করতে তার শক্তিশালী পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিশেষ সময় হল শ্রাবণ মাস। ভগবান শিবের আরাধনায় মন্ত্র জপের বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তদের মধ্যে সবচেয়ে প্রিয় দুটি মন্ত্র হল এই পঞ্চাক্ষরী মন্ত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পঞ্চাক্ষরী মন্ত্রটি মহাদেবের মূল মন্ত্র হিসেবে পরিচিত। এটি নিয়মিত জপ করলে মনে গভীর শান্তি আসে, একাগ্রতা আসে, আধ্যাত্মিক শক্তি বাড়ে। অন্যদিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ভগবান শিবকে মৃত্যুঞ্জয় রূপে আহ্বান করা হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সুস্বাস্থ্য, সাহস এবং মানসিক শক্তি প্রদান করে। শ্রাবণ মাসে প্রকৃত ভক্তি সহকারে এই মন্ত্রগুলি জপ করলে অশেষ আশীর্বাদ লাভ করা যায়। নিয়মিত জপ আপনার একাগ্রতা, আত্মবিশ্বাস এবং অন্তরের শক্তি বৃদ্ধি করবে, যা আপনার প্রার্থনাকে আরও অর্থবহ করে তুলবে। শ্রাবণ মাস আত্মসংযম এবং শুদ্ধিকরণের একটি পবিত্র সময়। এই সময় আমাদের খাদ্য তালিকাতেও বেছে নেওয়া উচিত হালকা খাবার, যা মনকে শান্ত রাখে। মৌসুমী তাজা ফল, দুগ্ধ জাতীয় খাবার, ডাল, খিচুড়ি, শাকসবজি এবং ঘরে তৈরি করা তাজা খাবার সবচেয়ে ভালো এবং স্বাস্থ্যকর। অন্যদিকে ভারী খাবার, তৈলাক্ত খাবার, বাসি খাবার, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার বা প্রসেসড ফুড পরিহার করা উচিত। শারীরিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক সাধনা উভয়ই কিন্তু সহায়ক হয় এই সাধারণ এবং সহজপাচ্য খাদ্য। আয়ুর্বেদ সুষম খাদ্যাভ্যাসের কথা বলে, সাত্ত্বিক খাবারের কথা বলে। শ্রাবণ মাসে সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত। এতে আমাদের ধর্ম পালনের পথও প্রশস্ত হয়, আমাদের শরীর এবং মনকে শুদ্ধ রাখে, ভারসাম্যপূর্ণ রাখে। সাত্ত্বিক খাবার তাজা ফল, দুধ, ঘি, শস্য, শাকসবজি সহজে হজম হয়, শরীরকে তার প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। আয়ুর্বেদ বলছে ঋতুচক্র অনুযায়ী খাবার গ্রহণ করা। এতে আমাদের শরীরে দোষের সম্ভাবনা অর্থাৎ বাত, পিত্ত বা কফের ভারসাম্য বজায় থাকবে। শ্রাবণ মাসে এই কারণেই তো দুধ, ঘি, মুগ ডাল, লাউ, পটল, সাবুদানা অন্যান্য সহজে হজমযোগ্য খাবার খেতে বলা হয়। পেটের ওপর অপ্রয়োজনীয় চাপ তো পড়ে না, খাবার তাজা থাকে, গরম গরম এবং পরিমিত পরিমাণে খাওয়া উচিত। শ্রাবণ মাসে আমিষ জাতীয় খাবার পরিহার করবেন, পেঁয়াজ, রসুন পরিহার করবেন, অ্যালকোহল পরিহার করা উচিত। শ্রাবণ মাসে এইভাবে সাত্ত্বিক খাদ্যাভ্যাস কেবল আধ্যাত্মিক অনুশীলনই আমাদের অংশগ্রহণে সাহায্য করবে না, বর্ষা ঋতুতে শরীরের প্রাকৃতিক উপাদানগুলিরও ভারসাম্য বজায় রাখবে।